আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। সো গাইস, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কারো টিকটক আইডি রিপোর্ট মেরে নষ্ট করবেন কিভাবে। আমার কাছ থেকে অনেকে মেসেজ করে জিজ্ঞেস করে বা কমেন্ট করে জিজ্ঞেস করে, ভাইয়া আমরা টিকটক আইডি নষ্ট করব কিভাবে রিপোর্ট মেরে, সঠিক নিয়মে মূলত কিভাবে টিকটক আইডিতে রিপোর্ট মারতে হয়। তো সেটাই দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে। আপনারা যদি এই মন মানসিকতা থেকে থাকে তাহলে রিকোয়েস্ট করবো ওয়াচ দিস ফুল ভিডিও। সো লেটস গেট স্টার্টেড। অলরাইট, তো গাইস, তো ফার্স্টে এরপর আমাদের যে কাজটি করতে হবে গাইস, প্লে স্টোর অ্যাপসটি ওপেন করবেন। তারপর আপনারা যেই নামটি সার্চ করবেন সেটা হচ্ছে কি টিকটক লাইট। আপনাদের অবশ্যই টিকটক লাইট অ্যাপসটি প্রয়োজন হবে। আপনারা টিকটক লাইট অ্যাপসটি ইনস্টল করে নেবেন এখান থেকে। সো ফার্স্ট অফ অল ডিসক্লেমার, দিস ভিডিও ইজ অনলি এডুকেশন পারপোজ। এই ভিডিওটা শুধুমাত্র আপনাদেরকে শেখানোর উদ্দেশ্যে বানানো হয়েছে। কোনো খারাপ কাজে ব্যবহারের উদ্দেশ্যে আমি কোনো কিছু দেখাবো না। কোনো খারাপ কাজের উদ্দেশ্যে আপনারা ব্যবহার করবেন না, কোনো খারাপভাবে ইউজ করবেন না। আমি যে প্রসেসগুলো দেখাচ্ছি সেই প্রসেসগুলো অনলি শেখানোর জন্য, অনলি এডুকেশন পারপোজ। সো মূলত আমি আপনাদেরকে দেখাই দেবো যে শুধুমাত্র আপনাদের শেখানোর জন্য। আপনারা এখান থেকে দেখে কোনো খারাপ কাজে ইউজ করবেন না, এটাই আমার রিকোয়েস্ট। আর যদি আপনারা কোনো খারাপ কাজ ইউজ করেন এর জন্য আমি দায়ী থাকবো না। তো ফার্স্টে আপনারা টিকটক লাইট অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে যে আইডিতে আপনি রিপোর্ট করবেন সেই আইডিটা সিলেক্ট করবেন, মানে যে আইডিটা মূলত আপনি রিপোর্ট করবেন সেটা কোথাও বাহির করবেন। সো আমি একটা আইডি রিপোর্ট করব, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো আমি যে আইডিটা রিপোর্ট করবো সেটা হচ্ছে কি, ফর এক্সাম্পল এই আইডিতে আমি রিপোর্ট করা আপনাদেরকে দেখাবো। দেখেন এই আইডিটা রিপোর্ট করা আমি আপনাদেরকে দেখাবো কিভাবে রিপোর্ট করবেন। সো ফার্স্টে পোল আইডিতে ঢুকে যাবেন। তারপর এখানে দেখেন 3 ডট থাকবে, 3 ডট একটা টাচ করে দিবেন গ্যাস। তারপর এখানে নিচে দেখেন রিপোর্ট নামে একটা লেখা থাকবে, এটাতে একটা টাচ করে দিবেন। সো আমি আবার বলতেছি, এই প্রসেসগুলো জেনে কোনো খারাপ কাজে ব্যবহার করবেন না, এর জন্য আমি দায়ী থাকবো না। সো তারপর দেখেন দুইটা অপশন দেখা যাবে, সিলেক্ট রিজন, এখানে রিপোর্ট অ্যাকাউন্ট, এটাতে টাচ করে দিবেন, কারণ আমরা যেহেতু অ্যাকাউন্ট রিপোর্ট করবে এই জন্য। সো ফার্স্ট অফ অল আপনি যে কাজটি করবেন, পোস্টিং এই যে ফার্স্টের অপশনে একটা টাচ করে দিবেন। ফার্স্টের অপশনে টাচ করে দেওয়ার পর এখানে শেয়ারিং পার্সোনাল ইনফরমেশন, এটাতে একটা টাচ করে দিবেন। হ্যাঁ, এটাতে টাচ করে দেওয়ার পর সাবমিট একটা টাচ করে দিবেন। সাবমিটে টাচ করে দেওয়ার পর ডান একটা টাচ করে দিবেন। ডান টাচ করে দেওয়ার পর সেম ভাবে আপনি আবার 3 ডটে টাচ করবেন। 3 ডটে টাচ করার পর রিপোর্টে টাচ করবেন। রিপোর্টে টাচ করার পর আবার আপনি কি করবেন, অ্যাকাউন্ট, রিপোর্ট অ্যাকাউন্ট, এটাতে একটা টাচ করে দিবেন গাইস। তো এটাতে টাচ করে দেওয়ার পর এরপর আপনারা যে কাজটি করবেন, এই যে দেখেন ফ্রডস অ্যান্ড স্ক্যাম, এটাতে একটা টাচ করে দিবেন। তারপর আপনি কি করবেন, সাবমিট একটা টাচ করে দিবেন গ্যাস। এই যে দেখেন, তারপর ডাউন একটা টাচ করে দিবেন। হ্যাঁ, তো এর পাকে একটা রিকোয়েস্ট, এই ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে, হেল্পফুল মনে হয়, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নেক্সট ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে রাখবেন, নেক্সট ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য গ্যাস। তো এখানে আবারও 3 ডটে টাচ করে দিবেন, তারপর রিপোর্টে টাচ করে দিবেন। তো রিপোর্টে টাচ করে দেওয়ার পর আমি সহজভাবে আপনাদেরকে দেখাচ্ছি মূলত একটা অ্যাকাউন্টে কিভাবে রিপোর্ট করতে হয়, কিভাবে কি করতে হয়, এভাবেই মূলত আপনারা রিপোর্টটা করবেন। তারপর এখানে আরেকটা হচ্ছে কি, ইউজার কোড বি আন্ডার 13 ইয়ার্স ওল্ড, এটাতে টাচ করে দিবেন। তো এটাতে টাচ করে দেওয়ার পর এখানে সাবমিট নামে একটা লেখা থাকবে, এটাতে টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পর এখানে আপনি কি করবেন, এই যে ক্রস বাটন, ওই যে উপরে একটা ক্রস বাটন আছে, এটাতে টাচ করবেন, মানে ক্রস করে দিবেন। তারপর আবারও আপনি 3 ডটে টাচ করবেন। সেম ভাবে প্রতিবার আপনি 3 ডটে টাচ করে এইরকম ওখানে যাবেন, মানে রিপোর্ট অ্যাকাউন্ট ওখানে যাবেন। তো যাওয়ার পর এখানে আপনি যে কাজটি করবেন গাইস, এই যে দেখেন, এই যে এখানে 3 নাম্বার অপশনে একটা টাচ করে দিবেন, মানে 3 নাম্বার অপশনে একটা টাচ করে দিবেন। তারপর ফার্স্টে আপনি প্রোফাইল ফটো, এটাতে টাচ করে দিবেন, তারপর সাবমিট করে দিবেন। তো ডানে টাচ করে দেওয়ার পর আবার আসবেন সেম ভাবে 3 নাম্বার অপশনে, তারপর নিক নেম, এটাতে টাচ করে দিবেন, তারপর এটাও সাবমিট করে দিবেন। তো আবার আপনারা কি করবেন, আবারও 3 নাম্বার অপশনে টাচ করে দিবেন, তারপর ইউজার নেমে টাচ করে দিবেন, তারপর এখানে সাবমিট টাচ করে দিবেন, সাবমিট টাচ করে দিবেন, তারপর ডাউন টাচ করে দিবেন। তারপর এখানে কি করবেন, আবার আপনি রিপোর্টে টাচ করবেন, 3 ডটে টাচ করে দিবেন। 3 ডটে টাচ করে দেওয়ার পর গাইস, এই যে এখানে দেখেন রিপোর্ট অ্যাকাউন্ট নামে একটা লেখা আছে, এটাতে টাচ করে 3 নাম্বার অপশনে টাচ করবেন। তারপর এখানে লিংক নামে লাস্ট একটা লেখা আছে, সেটাতে টাচ করে সাবমিটে টাচ করে দিবেন। সো এই প্রসেসটা মূলত আপনাদের ফলো করতে হবে। এখন হচ্ছে কি মোস্ট ইম্পর্টেন্ট প্রসেসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো এখানে আপনি হোম পেজে চলে আসবেন। তো গাইস, হোম পেজে আসার পর এরকম একটা ভেরিফাই আইডি খুঁজে নেবেন। এরকম একটা ভেরিফাই আইডি খুঁজে নিয়ে তারপর ওইটার ইউজার নেমটি কপি করবেন। কপি করার পর এখান থেকে বাইরে হয়ে যাবেন। তো বাইরে হওয়ার পর সেম ভাবে ওই আইডিতে চলে যাবেন যে আইডিতে মতো আপনি রিপোর্ট করতেছেন। এটাতে যাওয়ার পর আপনি 3 ডটে টাচ করে দিবেন গাইস। তারপর আপনি রিপোর্টে টাচ করে দিবেন, সেম বারের মতো ওখানে চলে যাবেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এরপর আপনি যে কাজটি করবেন, প্রেটেন্ডিং টু বি সামওয়ান, এটাতে টাচ করে দিবেন। এই যে দ্বিতীয় নম্বর অপশনটা টাচ করে দিবেন। তারপর সেলিব্রিটি নামে একটা লেখা আছে, এটাতে টাচ করে দিবেন। সেলিব্রিটিতে টাচ করে দেওয়ার পর এখানে সার্চের একটা অপশন পাবেন, এটাতে আপনি ইউজার নেমটি কপি করে দিবেন গাইস। অলরাইট, তো কপি করার পর এখানে দেখেন একটা আইডি, ফার্স্টে যে ইউজার নেমটি যে আইডি, সেই আইডিটা জাস্ট আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখেন মূলত এটা হচ্ছে কি একটা ভেরিফাইড আইডি। সো এখানে আপনি সাবমিট একটা টাচ করে দিবেন। হ্যাঁ, সাবমিটে টাচ করে দেওয়ার পর এখানে দেখেন লাস্টে ভিউ ইউর রিপোর্টস এরকম একটা লেখা থাকবে, এটাতে টাচ করে দিবেন। আপনার সকল রিপোর্টস আপনি এখানে দেখতে পারবেন। মূলত আপনি যে রিপোর্টগুলো করছেন সেগুলো এখানে দেখতে পারবেন, এরকম প্রত্যেকটা রিপোর্ট এখানে থাকবে। সো এখন বিষয়টা হচ্ছে কি, মূলত দেখেন রিপোর্ট সাবমিটেড, ইউ অ্যানুয়ালি রিপোর্ট লাভ অল
অলওয়েজ অ্যাকাউন্ট ফর শেয়ারিং পার্সোনাল ইনফরমেশন, মানে এখানে মূলত বলতে চাচ্ছে আপনি ইতিমধ্যে যে রিপোর্টগুলো করছেন সেগুলো মূলত রিভিউ এনে থাকবে, মানে এগুলো রিভিউ এনে থাকবে, পেন্ডিংয়ে থাকবে। আর তারা যখন সময় মতো তাদের একটা সময় মতো এগুলো রিভিউ করবে, সেই যদি সেই রকমভাবে করে থাকে, মানে আপনি যেই জন্য রিপোর্টটা করছেন, মূলত ধরেন আপনার সাথে কেউ প্রতারকি করতেছে, আপনার সাথে মূলত কেউ মানে দোষটামি করতেছে, কেউ আপনার সাথে মানে কোনো হ্যাকিং বিষয়ে কোনো কিছু খারাপ কিছু করতেছে, তো তার জন্য তো আপনি ওনার বিরুদ্ধে অ্যাকশন নেবেন, ওনার আইডিতে রিপোর্ট করবেন। তো সেই ব্যক্তি যদি সেটা করে থাকে, আপনি যেই উদ্দেশ্যে রিপোর্টটা করছেন সেই ব্যক্তি যদি সেই কাজটা করে থাকে, তাহলেই তারা মূলত আইডিটা ব্যান করবে বা আইডিটা নষ্ট করবে, আদারওয়াইজ করবে না। বিষয়টা তো আপনি ভালোভাবে বুঝতে পারছেন, মানে আপনি যার বিরুদ্ধে অ্যাকশন নেবেন সেই যদি সেই রকম কাজ করে থাকে তাহলে সেই আইডিটা নষ্ট করবে। আপনি হুদাও একটা ফ্রেশ আইডিতে যদি রিপোর্ট করলে কখনো এটা আইডিটা ব্যান হবে না, কারণ আপনার আইডিটা ব্যান করলে কেউ একজন আপনার কেমন লাগবে, এরকম কি যে কোনো আইডি ব্যান করা যায় হুটহাট? কখনো না। যদি ওই ব্যক্তি কোনো খারাপ কাজ করে থাকে তাহলে সেই আইডিটা ব্যান হবে আপনার রিপোর্টসের মাধ্যমে। তো আই হোপ আপনারা বিষয়টা ভালোভাবে বুঝতে পারছেন। তো এই কাজগুলো করে যদি কারো আইডি নষ্ট করে থাকেন তাহলে এর জন্য আবারও বলতেছি আমি দায়ী না। সো এই ছিল মূলত আইডিতে রিপোর্ট মারার নিয়ম। আই হোপ আপনারা ভালোভাবে বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে বলবেন না। সো গাইস, এই ছিল আমাদের আজকের ভিডিও। আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট কোনো ভিডিও প্রয়োজন হলে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।